হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমি আসলে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা অলরেডি হয়ে গেছে, আসলে আমি ওইভাবে দেখাতে পারছি না। সরি, সরি, গাইস, সরি। এই যে হচ্ছে আম ইয়াটা হচ্ছে হঠাৎ করে মনে ময়ানটা হলো করে যে নিয়েছি। না, এটা যে হচ্ছে যে আপনার বাইরে গুঁড়া দুধ দিয়েছি। আপনার আমি এখানে বেকারিতে ৳৬০০ করে যে হাফ বিস্কিটগুলো আমরা কেজির খাই, মতো ওই নিয়েছি। বিস্কিটগুলা তৈরি করব। আমি আমি এর চুলায় আগে তৈরি করেছি, অলরেডি খুব মজা ব্রেক হয়েছিল। করতে দিয়ে আসছি, তো ব্রেক আজকে আবার করতে। হঠাৎ করে মন এটা চাইলো যে না, হচ্ছে আজকে আপনার বাসায় তৈরি করব। এটাকে তো আমি আমি কি শেপগুলো বানাবো, সুন্দর হয় না, এটা দিয়ে বিস্কিট মাশাআল্লাহ তৈরি করব। খুব আপনারা সুস্বাদু হয়, খুব যেগুলা মজাদার হয়। দেখেন তো যে এটা করার জন্য যেভাবে করবেন, বাহিরের বাসায় হুটহাট করে আপনার হচ্ছে মেহমান ইয়েতে আসে, যেগুলো কতগুলো হয় বানায় বয়েমে রেখে দিতে পারলে আপনার বেকারিতে কোনো জাস্ট অসুবিধা নাই বেকারির আপ্যায়ন মতোই করতে, করবো মেহমানদের ইনশাআল্লাহ। মেহমানদারিতে বেকারির মতো আপ্যায়ন হবে। করতে। দিয়েছি এর ভিতরে যাই হোক, এটা গুঁড়া করার জন্য দুধ, প্রথমে লাগছে হচ্ছে ময়দা। গুঁড়া করে রাখা আপনি চিনি পরিমাণ মতো হাফ কেজি পরিমাণ নিতে মতো পারেন, দিয়ে ১ দিয়েছি। কেজি নিতে আমি পারেন। এখানে ১ কেজি যদি ২ নেন তাহলে মানে কাপ আপনাকে নিয়েছি ২০০ গ্রাম ময়দা, দুধ মানে দিতে ১ হবে, পোয়া ময়দা। চিনি দিতে ময়দার হবে সঙ্গে দিয়ে এখানে দিয়েছি ১ ১ পোয়া, কাপ পরিমাণ হচ্ছে চিনি, আর পরিমাণ মতো আর লবণ হচ্ছে দিবেন। আপনার দিয়ে গুঁড়া এই দুধ দিয়েছি উপকরণগুলো চেলে ১/২ নিবেন। কাপ, তারপরে যদি বাটার দিয়ে আর খেতে ইচ্ছা তেল করে হচ্ছে তাহলে বাটার ১/২ দিবেন কাপ শুধু। দিয়ে যদি ভালো ঘি করে, আর দিয়ে মাখাতে পরিমাণ ইচ্ছা করে মতো শুধু ঘি লবণ, দিয়ে মাখাবেন। হালকা মানে একটু ময়ান লবণ করবেন দিবেন। এটাকে, মানে খুব সুন্দর জাস্ট করে আপনার ময়ান করতে হবে মিষ্টির স্বাদটা, উইদাউট মানে বিস্কিটের স্বাদটা বেড়ে মানে যায় যেন এরকম। আপনার দিয়ে ভালো করে এই যে ছেনে নিয়েছি, ওয়াটার দেখেন মানে কত পানি। সুন্দর হয়েছে। পানি এর কিন্তু ভিতরে দেওয়া কিন্তু যাবে না। পানি এখানে যদি মিক্স করা পানি যাবে এড না, করেন আপনারা তো ভুলেও কিন্তু একদম পানি দিবেন না। শক্ত হয়ে যাবে, আমি ভাল লাগবে না। জাস্ট ডাইস করে এটা করে আমি মুখে দিলে অলরেডি একদম ব্রেক করতে দিয়ে আসছি। জিহ্বার সাথে মিশে যাবে, বেক এমন হচ্ছে আর গুঁড়া কি, হয়ে আমি যাবে, চুলায় তৈরি নরম করছি। সফট। আর অবশ্যই বাকিটা আপনারা বাসায় দেখাচ্ছি তৈরি করে আপনাদের। আমাকে কমেন্ট করবেন, প্লিজ প্লিজ অনুরোধ অবশ্যই করছি। আমার রেসিপি আর পেতে এত মজাদার হবে ইনশাল্লাহ, আপনাদেরকে আমাকে খেতে কমেন্ট ইচ্ছা করতে করবে। হবে, অলরেডি আমাকে আমি জানাতে বসিয়ে হবে যে দিয়ে না আপনাদের এসেছি। ভালো আমি লেগেছে। চুলায় ব্রেক করে নিব। বিস্কিটগুলো হবে আপনারা সেরকম একদম বেকারির মতো। ওভেনও দিতে যেহেতু পারেন, গুঁড়া দুধ দিয়েছি, অসুবিধা গুঁড়া নাই। দুধের তবে আমার মনে ফ্লেভারে হচ্ছে যে আমি মোমো চুলায় করছে, দিলেই বেটার হবে। আমি একদম চুলায় দিয়ে দিয়েছি। মজাদার বেকারি স্টাইলে তো আমি কিন্তু এখানে কোনো রকম হবে। আর কোনো কিছু করি নেই। তবে আপনারা এই যে চাইলে দেখছেন, এর এখন উপরে একটু আমি যদি দেখা যাচ্ছে যে করতে এটা পারেন, এরকম করি, কুসুম, ডিমের কুসুম, এরকম করি, কুসুমটা শুধু ডিমের সেই কুসুমটা হিসাবে আলাদা করে কিন্তু নিয়ে দেখেন একটু ১ ফোঁটা চিনির গুঁড়া দিয়ে এরকম করলে কিন্তু দেখবেন মাখিয়ে ব্রাশ এই যে করে এই দিতে যে পারেন আপনাদের শেপ খুব ইজিলি ইসে হচ্ছে, কোনো ইয়ে উপরে, নাই। বিস্কিটের উপরে, তাহলে একদম বেকারি স্টাইল দেখাবে। তো অবশ্যই তৈরি করবেন বাসায় এবং বাচ্চাদের খাওয়াবেন। এই দেখেন আমি এরকম সাইজ করে করে নিয়ে আমি করে ব্রেক দিয়েছি। আমি হচ্ছে একটা ননস্টিকের কুকারে নিয়েছি, তার উপরে প্লেট বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা এটা করবেন এবং প্রথমে